কুরিয়ারের মাধ্যমে কোনো কিছু পাঠাতে চাচ্ছেন, যেটা কুরিয়ারে না গিয়ে আপনি ঘরে বসেই পাঠাতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইমরান ফ্রম বিডি টেকনিক্যাল মাস্টার। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি ঘরে বসেই যে কোনো জিনিস বা যে কোনো পণ্য যে কোনো ব্যক্তির কাছে বাংলাদেশের যে কোনো স্থানে পৌঁছে দিতে পারবেন অতি সহজেই। কিভাবে করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত। আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দূরে কোথাও কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছে পাঠানোর প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে সচরাচর যে পদ্ধতিটি ব্যবহার করি, সুন্দরবন কিংবা জননী কিংবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা এই পণ্যটি বা যে কোনো প্রোডাক্টটি আমরা পাঠিয়ে থাকি। আজকে আপনাদের মধ্যে নতুন একটি কুরিয়ারের পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার নির্দিষ্ট পণ্যটি বাংলাদেশের যে কোনো স্থানে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারবেন অতি সহজেই। কুরিয়ার কোম্পানি আপনার ঘরে এসে পণ্যটি রিসিভ করে নিয়ে যাবে এবং যার কাছে পাঠাবেন সেখানে গিয়ে তার ঘরে গিয়ে পৌঁছে দেবে। যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কোনো কিছু পাঠাতে বলে যে এই জিনিসটি আমার কুরিয়ার করা লাগবে, আপনি অতি সহজেই তাদের মধ্যে একটু স্মার্টনেস আনতে পারবেন। আপনি এটাও বলতে পারবেন, তোমার কষ্ট করে কুরিয়ারে যেতে হবে না, আমি এমন ব্যবস্থা করে দেব কুরিয়ার থেকে লোক এসে তোমার পণ্যটি বা তোমার প্রোডাক্টটি নিয়ে যাবে এবং যার কাছে তুমি পাঠাবে তার কাছে তারা গিয়ে পৌঁছে দিয়ে আসবে। এবং এই যে প্রসেসটি রয়েছে, ডেলিভারির প্রসেস, পিক আপ অ্যান্ড ডেলিভারি, এর যে খরচটি রয়েছে সেটি ডেলিভারি হওয়ার পরে হাতে পাওয়ার পরে আপনি চাইলে এখান থেকেও পেমেন্ট করে দিতে পারবেন বিকাশে, কিংবা সে চাইলে ওখান থেকেও দিয়ে দিতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে, কিভাবে আপনারা আপনাদের পণ্যটি প্রিয়জন বা পরিচিত ব্যক্তির কাছে পাঠাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত। এতক্ষণ যে অ্যাপসটির বিষয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে স্টেডফাস্ট। চলে যাবেন প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন STEAD স্টেডফাস্ট কুরিয়ার। স্টেডফাস্ট কুরিয়ার লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপস পাবেন। অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করিনি, তাই এখানে রেজিস্টার হেয়ার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টার হেয়ারে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিজনেস নেম, ইয়োর নেম, ইন্টার ইমেইল অ্যাড্রেস, ইন্টার ফোন নাম্বার, পাসওয়ার্ড। যেহেতু আমি পার্সোনালভাবে আমি কিছু পাঠাতে চাচ্ছি আমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলির কাছে, তাই আমি এখানে পার্সোনালে ক্লিক করে দিব। পার্সোনালে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন এসেছে, তো আমি এটা ফিল আপ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ফিল আপ করে দিবেন। তারপরে আমরা রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি যাবে। ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ফোন নাম্বার। এখানে ওটিপি দিয়ে আপনি সাবমিটে যদি ক্লিক করেন দেখতে পারবেন এইভাবে আপনার একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি চেক ব্যালেন্স, পিক আপ রিকোয়েস্ট, এক্সপ্রেস ডেলিভারি, পিক অ্যান্ড ড্রপ, ফ্রড চেক, অ্যাড ব্যালেন্স, অনেক কিছু এখানে পাবেন। আমি আমার ফ্রেন্ডের কাছে একটি ড্রেস পাঠাবো, তার ড্রেসটা আমি অলরেডি প্যাকিং করে রেখেছি। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্রথমে যেটি করতে হবে, পিক আপ রিকোয়েস্ট, পিক আপ রিকোয়েস্ট অর্থাৎ আপনার অফিস থেকে বা আপনার বাসা থেকে যে পার্সেলটি পিক আপ করে নিয়ে যাবে, এজন্য আপনার একটি পিক আপ রিকোয়েস্ট দিতে হবে। অর্থাৎ আপনার কাছ থেকে পার্সেলটি সংগ্রহ করার জন্য আপনাকে পিক আপ রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে পিক আপ রিকোয়েস্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমি অ্যাড পার্সেলে ক্লিক করলাম। অ্যাড পার্সেলে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন চলে আসছে। সেটা হচ্ছে আপনি কি হোম ডেলিভারি দিবেন নাকি পয়েন্ট ডেলিভারি। তো আমি এখানে হোম ডেলিভারি ক্লিক করে দিচ্ছি। তো এখানে প্রাপকের ফোন নাম্বার দিতে হবে। আপনি যার কাছে পাঠাবেন তার ফোন নাম্বার এখানে অ্যাড করে দিবেন। এরপরে প্রাপকের নাম, এরপরে প্রাপকের অ্যাড্রেসটা এখানে ফিল করে দিবেন। অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিচ্ছি। ডিসেবল ডিস্ট্রিক্ট ফিল্ড, এইখানে যে অপশনটি রয়েছে, আপনি যদি আপনার জানা থাকে যে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি এই অ্যাড্রেসটা ঢাকা জেলার কোন থানার আন্ডারে রয়েছে, তখন আপনি এইখানে ঢাকা সিটি এখানে থানা সিলেক্ট করে দিতে পারেন। আর আপনার যদি জানা না থাকে আপনি সরাসরি এখান থেকে ডিসেবল ডিস্ট্রিক্ট ফিল্ডটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটি চলে গিয়েছে। অর্থাৎ আপনার উপরে যে অ্যাড্রেসটা রয়েছে, এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসে সরাসরি আপনার পার্সেলটি পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কালেকশন অ্যামাউন্ট। এই কালেকশন অ্যামাউন্ট মূলত ডেলিভারি এজেন্ট যার কাছে পণ্যটি পাঠাচ্ছি আমি, অর্থাৎ এমডি আশিকের কাছে, এই আশিকের কাছ থেকে কত টাকা নেবে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমি যদি আমার ফ্রেন্ডের কাছে প্রোডাক্টটা পাঠাই, প্রোডাক্টের ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আসবে হচ্ছে 50 টাকা এবং ঢাকা সিটির বাহিরে সর্বোচ্চ 110 টাকা। তো আপনি চাচ্ছেন এখান থেকে ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়ার জন্য। আপনি আপনার
পক্ষ থেকে যদি আপনি তার ডেলিভারি চার্জটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনি এখানে 0 দিবেন। অর্থাৎ এই আশিক, এমডি আশিক, আমি যার কাছে পাঠাচ্ছি, এই এমডি আশিক পার্সেলটি রিসিভ করার সময় কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, অর্থাৎ ডেলিভারি চার্জটি আপনি দিয়ে দিচ্ছেন। তো আপনি কিভাবে দিচ্ছেন সেটি আমরা পরে দেখাবো, কিভাবে আপনি পার্সেলটি ডেলিভারি জন্য যে পেমেন্টটা আসে সেটা কিভাবে পেমেন্ট করবেন সেটা আমরা পরের স্টেপে দেখিয়ে দিব। আপাতত ইনিশিয়েট পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পার্সেল অ্যাড করবেন এবং কাস্টমারের কাছে, অর্থাৎ আপনি যে পরিচিত লোকের কাছে পার্সেলটি পাঠাবেন সেটি কিভাবে সম্পন্ন করবেন সেই বিষয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস নাম্বার, যারা বিজনেসম্যান রয়েছেন তারা এখানে আপনাদের প্রোডাক্টের অর্ডারের ইনভয়েস থাকে, ইনভয়েস নাম্বার দিবেন। আপনার যদি কোনো স্পেশাল নোট থাকে সেই নোটটা দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে ওয়েটটা কত কেজি সেটি আপনাকে উল্লেখ করতে হবে। তো আমি এখানে 1 কেজি উল্লেখ করে দিচ্ছি। এখানে দেখেন আরেকটি অপশন তারা অ্যাড করে দিয়েছে, এক্সচেঞ্জ পার্সেল। অর্থাৎ এটি বিশেষ করে যারা ই কমার্স বিজনেস করে, অনেক সময় কাস্টমারের কাছে ভুল পণ্য বা আরেকজনের পণ্য কিংবা নষ্ট পণ্য পৌঁছে যায়, সেটাকে এক্সচেঞ্জ করে অন্য পার্সেল নতুনটা পাঠিয়ে ওই পুরাতনটা রিসিভ করার জন্য এখানে এক্সচেঞ্জের একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে এক্সচেঞ্জে ইয়েস করে দেন, সেই ক্ষেত্রে আপনার কাস্টমারের কাছ থেকে, অর্থাৎ যে রিসিভার, সেই রিসিভারের কাছ থেকে এক্সচেঞ্জে একটা রিটার্ন পার্সেল নিয়ে আসবে। আপনি যদি নো করে দেন তাহলে সে কিছুই আনবে না। এরপরে সরাসরি চলে যাবেন সাবমিট বাটনে। তো আপনার কাজ শেষ হওয়ার পরে আপনি যখন সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো, অর্ডার পার্সেল সাকসেসফুলি, রাইট দিস আইডি অন ইউর পার্সেল। অর্থাৎ এই যে আইডি হ্যাশ দিয়ে আপনার যে একটা নাম্বার রয়েছে 230819884, এই নাম্বারটি আপনি আইডি হিসেবে পার্সেলের গায়ে কলম দিয়ে লিখিয়ে দিতে পারেন, কিংবা আপনার যদি প্রিন্টার থেকে প্রিন্ট করে লাগিয়ে দিতে পারেন। তো আপনার অলরেডি কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন যেটা রয়েছে, আপনার এই কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে কুরিয়ারের লোক আপনাকে ফোন দিবে, অর্থাৎ এই স্টেডফাস্ট কুরিয়ার থেকে আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে আপনার কাছ থেকে পার্সেলটি সংগ্রহ করবে। সংগ্রহ করে আপনি যে ঠিকানাটি দিয়েছেন এই ঠিকানাতে এই পার্সেলটি ডেলিভারি হয়ে যাবে। এই হচ্ছে বেসিক অবস্থায় আপনি কিভাবে পার্সেল পাঠাবেন তার বিস্তারিত। আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।